ফুটবল বিশ্ব যখন এই দুইটি নাম শুনে তখন গায়ের লোম যেন এইভাবে খাড়া হয়ে যায়। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এটা শুধু মাঠের 90 মিনিটের খেলা নয়, এর পেছনে জড়িয়ে আছে রাজনীতি, যুদ্ধ, ইগো আর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিছু বিতর্ক। বিশ্বকাপের মঞ্চে যখন এই দুইটি পরাশক্তি মুখোমুখি হয়েছে, তৈরি হয়েছে ইতিহাস। কিন্তু বর্তমানে এই দুইটি টিম যদি একে অপরের সাথে ধাক্কা খায় তাহলে কে জিতবে? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটা জানতে চলেছি। তাই আমার চ্যানেলে যারা নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতেই চোখ রাখা যাক খাতা কলমের পরিসংখ্যানে। বিশ্বকাপে এই দুই দল মোট 5 বার মুখোমুখি হয়েছে, কিন্তু বর্তমানে 3টি জয় নিয়ে ইংল্যান্ড এগিয়ে থাকলেও গল্পের টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়। 1966 সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড যখন আর্জেন্টিনাকে হারায়, তখন আর্জেন্টিনার অধিনায়ককে রেফারির দেওয়া লাল কার্ড নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ আলফ রামসে আর্জেন্টিনার খেলোয়াড়দের পশু বা এনিমেল বলে বসেন, যা এই শত্রুতার আগুনে প্রথম ঘি ঢালে। এরপর আসে 1982 সাল, যখন শুরু হয় ফকল্যান্ড যুদ্ধ, যা এই দুই দেশের ফুটবল ম্যাচকে রূপ দেয় এক অঘোষিত যুদ্ধে। এবার কথা বলা যাক 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই দল। এই ম্যাচটি দিয়াগো ম্যারাডোনাকে ফুটবলের রাজার অবস্থানে বসিয়ে দেওয়া হয়। প্রথম গোলটি হাত দিয়ে করে ইংল্যান্ডকে স্তব্ধ করেন, যাকে বলা হয় হ্যান্ড অফ গড। আর তার ঠিক 4 মিনিট পর মাঝমাঠ থেকে ইংল্যান্ডের 5 ডিফেন্ডার এক গোলরক্ষককে কাটিয়ে ফুটবল ইতিহাসের সেরা গোলটি করেন দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনা ম্যাচটি 2-1 গোলে জিতে সেমিফাইনালে যায় এবং চ্যাম্পিয়নও হয়। এরপরে আসা যাক 1968 সালে ফ্রান্স বিশ্বকাপে। এবার রাউন্ড অফ 16 ডিয়াগো সিমিওনকে লাথি মেরে ডেভিড বেকামের লাল কার্ড পাওয়া, মাইকেল ওয়েলের দুর্দান্ত গোল, সব মিলিয়ে 2-2 এর সমতায় পেনাল্টি শুটআউটে যায় এবং সেখানেও ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলোতে আর্জেন্টিনায় শেষ হাসিটি হেসেছে। তবে ইংল্যান্ড কিন্তু ছেড়ে কথা বলেনি। 2002 সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেভিড বেকামের পেনাল্টি গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেয় 1958 সালে সেই থ্রি লায়ন্সরা, যে ম্যাচে হেরে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার আসা যাক বর্তমান শক্তিমত্তায়। আর্জেন্টিনা এখন 3 তারকা খচিত বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের দলে আছেন পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, আরো আছে অ্যালভারেজ, মার্টিনেজ, ডিয়াগো আলমাদা, রোমেরোর মতো প্লেয়ারগুলো। আর অন্যদিকে যদি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডের বর্তমান টিমে আছে জুড বেলিংহাম, ফিল ফোডেন, রাশফোর্ড, হ্যারি কেন ও রাইস। জি হ্যাঁ বন্ধুরা, তাদের কাছে রয়েছে বিশ্বমানের তরুণ কিছু তারকা। নকআউট বা সেমিফাইনালের মতো বড় মঞ্চে ইংল্যান্ডের ট্যাকটিক্যাল ফুটবল যে কোনো দলকে গুড়িয়ে দিতে পারে, তেমনি আর্জেন্টিনারও আছে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনার অবিশ্বাস্য মানসিকতা। তাহলে বিশ্বকাপের বড় মঞ্চে আপনি এখন কোন দলটিকে সেরা বলে মনে করছেন? এখনই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ফেলুন। যদি আমরা ওভারঅল হেড টু হেড জয় ধরি তবে ইংল্যান্ড এগিয়ে, কিন্তু যদি ম্যাচের গুরুত্ব, ইম্প্যাক্ট এবং ফুটবলীয় জাদুর কথা বলি তাহলে আবার আর্জেন্টিনা এগিয়ে থাকবে। আর্জেন্টিনা যখনই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা শুধু ফুটবল খেলেনি, তারা খেলেছে আবেগ দিয়ে। 1986 বা 1998 সালের মতো বড় নকআউট ম্যাচগুলোতে আর্জেন্টিনার জয়ের ধরন এবং তাদের ফুটবলীয় ঐতিহ্য বিশ্বকাপের মঞ্চে তাদের কিছুটা হলেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রাখে। তাছাড়া আর্জেন্টিনার ঝুলিতে আছে 3টি বিশ্বকাপ, যেখানে ইংল্যান্ডের কাছে মাত্র একটি। যাই হোক বন্ধুরা, ফুটবলের দুইটি টিমে এখন বেস্ট পারফরমেন্স দিচ্ছে। এখানে বলাটা খুবই মুশকিল যে তারা সেমিফাইনালে লড়াই করে তাদের দুইজনের মধ্যে কে ফাইনালে উঠবে। সেমিফাইনালে যেই জিতুক না কেন, ফাইনালে যে তাদেরকে মুখোমুখি হতে হবে ফ্রান্স না তো স্পেনের সাথে। আর এইদিকে যদি ফ্রান্স ফাইনালে উঠে যায় এবং আর্জেন্টিনাও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে যায়, তাহলে হয়তো আমরা সেই 2022 সালের ম্যাচটি আবার দেখতে পাবো, যেটার থেকে রোমাঞ্চকর ম্যাচ পৃথিবীতে সেকেন্ড টাইম হয়নি। দুইটি দেশ দুইটি ওয়ার্ল্ড কাপ পরপর ফাইনাল খেলা। যদিও এমবাপ্পে 2018 সালের পর থেকে যখন ফ্রান্সে যোগ দিয়েছে তখন থেকে ফ্রান্স একটি ম্যাচও হারেনি, শুধু 2022 সালে সেই ফাইনাল ম্যাচটি বাদে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু ওই গ্রুপে চলে যাচ্ছিলাম।
দিলাম, আবার আমাদের গ্রুপে ফিরে আসি। ইতিহাস, বিতর্ক আর ফুটবলীয় সৌন্দর্য সব মিলিয়ে এই দুই দলের লড়াই সবসময় স্পেশাল। তবে আপনার কি মনে হয়, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? বিশ্বকাপের মঞ্চে কোন দলটি আপনার কাছে সেরা? লিওনেল মেসির ম্যাজিক নাকি জুড বেলিংহামের ট্যাকটিক্স? ঝটপট আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফুটবল ইতিহাসের রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।